যে সেল ভোল্টেজ ইকুয়াল টু কানেক্টর ভোল্টেজ ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা কি বুঝতে দিছিলাম? বুঝলে স্যার এটা খোলাই আছে এটা দেখি আমরা এই ব্যাটারিটা দেখি, এই দুইটা কানেক্টর কি আমরা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না নাকি? একটা দেখা একটা দেখা যাচ্ছে। দুইটা আছে তো এটা এটা কি সেল ভোল্টেজ নাকি? জি স্যার আচ্ছা, একটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার এই একটা ধরলাম, আর এখানে এই একটা ধরলাম। কত হলো? 3.87 মনে রাখবেন, এটা সেলের ভোল্টেজ। হ্যাঁ, এখানে আমরা এখানে আমরা পাচ্ছি কত দেখি, এইটা প্লাস এটা কত? 3.87 ঠিক আছে, 87 মানে সেল ইকুয়াল টু কানেক্টর ঠিক আছে। ঠিক আছে তো দুইটা ব্যাটারি পেলাম, যে অর্থাৎ যত ব্যাটারি আছে সব সেল ভোল্টেজ আর কানেক্টর ভোল্টেজ সমান থাকবে। তাহলে আমরা আরেকটা ব্যাটারি দেখি। এই ব্যাটারিটা আমাদের এখানে ক্যামেরা দেখা যাচ্ছে, এখানে আর এখানে কত? 3.93 9 কানেক্টর যায় এখানে কত? 3.7 এক আছে। না স্যার তাহলে এই একটুতেই সমস্যা, একটা 3.9 একটা 3.7 এখানেই সমস্যা ডিফারেন্স। তাহলে এই ব্যাটারিটাই হয় ফ্লেক্স চার্জিং আসবে, না হয় সেট স্লো চার্জিং আসবে, না হয় চার্জিং ইরোর আসবে, না হয় সেট রেজিস্টার মারবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার তাহলে এই ব্যাটারিটা আমাদের মার্কেট থেকে কিনে নতুন লাগাই দিতে হবে। কথা কি বুঝতে পারছি? লাগাই দিলে হবে কিনা? আরেকটা হচ্ছে আমরা এই ব্যাটারিটা ঠিক করতে পারি, ঠিক আছে? দেখেন আমরা আবার মাপ এই ব্যাটারিটা আমরা যদি ঠিক করা শিখি, যেহেতু এটা লাইভ পাওয়া গেছে, এরকম পাওয়া যায় না। হ্যাঁ, জি স্যার যেহেতু পাওয়া গেছে আমরা এই দুইটা আবার মাপি। সেল ভোল্টেজ কত আসছে? 3.93 আর কানেক্টর ভোল্টেজ আছে কত দেখি? 3.72 ফারাক আছে কিনা? স্যার তাহলে এই যে ফারাক আছে এটা অপরাধ, এটা অপরাধ। এখন আসেন আমরা দুইটা ব্যাটারি নিব, একটা ভালো আর একটা খারাপ। তো এখানে দেখেন লেগ আইসি দেখা যাচ্ছে দুইটা, জি স্যার কয়টা আছে এখানে? দুইটা। দুইটা কি ক্যামেরা দেখা যাচ্ছে? জি স্যার এগুলো হচ্ছে একটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন আর একটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন। বুঝতে পারছি? একটা কি Over voltage protection, একটা under voltage protection। এখানে আমরা দেখি এই ব্যাটারিটাই দেখেন, এই ব্যাটারি কিন্তু লেগ আইসি নাই, এটা হচ্ছে বল আইসি, তাই না? হ্যাঁ এবং টেস্টিং করা দেখতে পাচ্ছি আমরা। জি স্যার একটা কি ওবিপি আর ওপিপি আর ওভার ভোল্টেজ protection। আর একটা আন্ডার ভোল্টেজ protection। এখন এই ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরলাম কত আসছে? 3.87। আচ্ছা, আর এর কানেক্টরে আমরা পাচ্ছি কত? 3.87 3.87 মানে সেল আর কানেক্টর ভোল্টেজ কি সমান? তাহলে এই ব্যাটারিতে অসুবিধা নাই। আর এই ব্যাটারিটাতে আমরা সেলে ধরলাম, সেলে কত আসছে? না 3.93 3.9। আর এখানে আমরা হচ্ছে কানেক্টরে পাচ্ছি কত? 3.7 9 তো যায় না। তাহলে এই ব্যাটারি দিয়ে আমাদের সমস্যা হবে। বুঝতে পারছি? কি কি সমস্যা হবে? ফিক্স চার্জিং, স্লো চার্জিং, চার্জিং ইরোর, তারপরে হচ্ছে সেট রিস্টার্ট মারবে, সেট অন হবে না, এই ধরনের সমস্যা হবে। এখন এটাকে আমরা ঠিক করব, কি করব? কিভাবে ঠিক করা যায়? যদি সেল ভোল্টেজ আর কানেক্টর ভোল্টেজ সমান হয় তাহলে আমরা সেটা ঠিক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? তো একবার আমরা একটু খেয়াল করি, এই জিনিসটা একটু শেখার চেষ্টা করি। যেহেতু আমরা প্র্যাকটিক্যালি এটা পাইছি, বুঝতে পারছেন? তাহলে এটা আমরা ঠিক করব। আপনি চাইলে বাজার থেকে কিনে দিতে পারবেন, ওকে, কিন্তু
কিন্তু আপনারা ঠিক করে দিলে এক্সট্রা যে টাকাটা ওটা আপনার পকেটে দিবে। বুঝতে পারছি? তাহলে আমরা ধরেন আমরা একটা ব্যাটারি কানেক্টর আঁকাবো। আগে হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাটারি সেল নাকি? এটা আমার ব্যাটারি। এটা আমার ব্যাটারি ব্যাটারি কি একটা প্লাস আর একটা কি মাইনাস। আর হচ্ছে আমার এই যে এখান থেকে একটা সার্কিট আছে, সার্কিট আছে কারণ এখানে এখন সার্কিট আছে একটা। Yes, sir. এখন এই সার্কিট আবার এখান থেকে আমরা এখানে কানেক্টর পাবো, ব্যাটারি কানেক্টর পাবো না? Yes, sir. এখানে আমার এই পাশটা প্লাস আর এই পাশটা মাইনাস। আর একটা কি আছে? আইডি থার্মাল দুটো আছে। একটা আইডি আছে। আর একটা কি? থার্মাল। আইডি লাইনের কাজ কি? আইডি থার্মাল লাইনের কাজ কি? তাপমাত্রা। মনে করে সার্কিটটা মনে করে এটা সার্কিট। এই সার্কিটে এখানে আমাদের দুইটা আইসি পাইছি না আমরা, একটা আন্ডার ভোল্টেজ আর একটা ওভার ভোল্টেজ। এরকম লেগ আইসি পাইছি, বল আইসিও পাইছি। এটা মনে করেন লেগ আইসি। পাইছি কিনা? জি স্যার। মূলত জিনিসটা এমন থাকে মানে এখান থেকে আমার এটা ইউজ করছে আর এখান থেকে প্লাসটা আউট হয়ে এখানে আসছে। বুঝা গেছে? মনে করেন যে এখান থেকে এটা ইউজ করছে, এখান থেকে হয়ে এখানে আসছে। এই আইসিটা তার মানে এই প্লাস লাইনটাকে বাধা দিছে না? জি স্যার। বুঝতে পারছি? তাহলে এই প্লাস লাইনের অভ্যন্তরে এটা আছে তো, এই আইসি যদি উঠাই ফেলাই, আমরা যদি আইসিটা উঠাই ফেলি এই প্লাস লাইন কি ডিসকানেক্ট হবে? জি স্যার। এটা যদি উঠাই ফেলি মাইনাস লাইন ডিসকানেক্ট হবে? জি স্যার। হবে। তো এখন আমরা এখানে 3.9 ভোল্টেজ পাচ্ছি এই দুইটা 3.9 আর এখানে পাচ্ছি হচ্ছে 3.7, তাই তো? সেল ভোল্টেজ আর কানেক্টর ভোল্টেজ কি সমান? তাহলে এই সমান না হওয়ার জন্য দায়ী হচ্ছে এই ওবিপিআইসি আর ইউবিপিআইসি। বুঝতে পারছি? এখন ওবিপিআইসি এর কাজ কি? ওভার ভোল্টেজ প্রোটেকশন আর ইউবিপিআইসি এর কাজ কি? ব্যাটারি একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে ব্যাটারি 2 ভোল্টেজে ডাউন হয়ে যাচ্ছে, দুইটাকে ও ডাউন হইতে দিবে না, এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন। এখন আমাদের যদি সমান নিতে হয়, আমরা যদি একটা কাজ করি যে এই ব্যাটারির পজিটিভটা সরাসরি আমরা এখানে দিলাম আর ব্যাটারির গ্রাউন্ডটা সরাসরি আমরা এখানে দিলাম, তাহলে সবাই একটু খেয়াল করি, ব্যাটারির পজিটিভ সরাসরি আমরা পজিটিভে দিলাম, ব্যাটারির নেগেটিভ সরাসরি নেগেটিভে দিলাম, তাহলে ওখানে কত ভোল্টেজ পাবো? 3.9 পাবো কিনা? জি স্যার। তো আপনি এভাবে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারছি? কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে বড় একটা তার টানা লাগবে না আমাদের। এখন আমরা তার না টেনে কিভাবে সমস্যার সমাধান করতে পারি। এটা কারোর মাথায় আছে? জি স্যার। কিভাবে করবেন? এগুলো জাম্পার করে দিলেন। তো আমরা যদি কিনা এইখানে এইটা আর এইটা যদি এক করে দিতে পারি জি স্যার। তাহলে হবে না? হবে। আর এইটা যদি এটা এক করে দিতে পারি হবে কিনা? হবে স্যার। হবে কিনা? জি স্যার। তাহলে আমরা সেটাই করি দেখি। আচ্ছা, প্রথমেই আমাকে জানতে হবে ধরেন এবার কি দেখতে পাচ্ছেন কানেক্টরটা দেখা যাচ্ছে? ঠিক আছে স্যার। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে যে যে কোনো একটা লাইন কাটা হয় প্লাস লাইন না হলে মাইনাস লাইন। এটা কিভাবে জানবো দেখেন, আমরা এই পাশে তো মাইনাস লাইন আছে নাকি, আর এই পাশে প্লাস লাইন আছে, এটা তো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের দেখতে হবে যে এই যে এখানে দুইটা আইসি আছে না, এই দুইটাই কি নষ্ট না একটা নষ্ট, এটা আমাদের জানতে হবে। আমরা তো জানি না, দেখে বুঝতে পারতেছি না। পারতেছি।
তাহলে আমরা দেখব যে 3.9 ভোল্টে আমরা মাইনাসটাকে ফিক্স করলাম, এই মাইনাস আমি ধরলাম, তাই না? এখানে আমি মাইনাস দিছি না? জি স্যার দেখেন ঠিক আছে এইবার কি দেখা যায়? জি স্যার এই মাইনাসের সাথে আমরা যদি প্লাস ধরি, সেলের প্লাস, তাহলে কত ভোল্টেজ দেখাবে? 3.9। যদি 3.7 দেখায় তাহলে এটা এই প্লাস লাইন। 9 বুঝছি বা? এটা দেখি আমরা তাহলে প্লাস লাইনের সমস্যা না মাইনাসের সমস্যা। ওকে, দেখেন তাহলে আমরা এখানে এই ধরলাম, এটা মাইনাসটা আমি মাইনাস দিলাম, এই মাইনাসে আমি লাগালাম, ফিক্স করলাম। ওকে, জি স্যার করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি মাইনাস লেখা আছে, এখানে ব্যাটারি প্লাস লেখা আছে। জি স্যার স্যার। এই যে ব্যাটারি প্লাস দেখতে পাচ্ছেন, জি স্যার। স্যার তার মানে এটা কি সেলের প্লাস না? জি স্যার। আমরা এখানে যদি মাইনাস ধরি, তার মাইনাসের সাথে কি আমার প্লাস লাগবে না মাইনাস লাগবে? প্লাস লাগবে। তাহলে এই যে প্লাসটা আমরা ধরলাম, কত আসছে? কত? আস্তে আস্তে স্যার ফ্লাকচুয়েট ফ্ল্যাগশিপ লাগছে, করতেছে। তোমার ধরা হয়নি হয়তো বা। দেন আমি আবার ধরলাম, এখানে মাইনাসটাকে আমি ফিক্স করলাম। স্যার ওই প্লাস দেখানো লাগবে না একটা দেখা যে কোনো একটা দুধ দেখালেই হচ্ছে। জি জি Okay, আমরা এখানে ধরলাম, এখানে কত আসছে? 0 তাহলে এই লাইনের সমস্যা আছে, এখানে একেবারে 0। এটা হতে পারে যে আমরা যে ভাঁজ করছি না, জি এই ভাঁজে লাইন ভাঙতে পারে বা কোনো একটা সমস্যা হইতে পারে। তবে আচ্ছা, আমরা এখানে প্লাস লাইনটা ধরে দেখি, এই প্লাস লাইনটা ধরলাম, ধরার পরে আমরা এখানে মাইনাস আছে, কত আসছে? ভোল্টেজ দেওয়া আছে, বন্ধ করে চালু করে দাঁড়াও, এবার কত ভোল্টেজ কত আছে? 3.9 3.9। আবার ধরো, আচ্ছা আমরা এখানে মাইনাসটা ধরি আগে, ধরলাম, কত আসছে? 3.7 এইটা ঢোকানো হয় না, এটা এনে লুজ, বুঝতে পারছি? এখানে লাগে নাই। এবার আবার তাহলে মাইনাসটাকে ফিক্স করলাম, করার পরে আমরা এখানে দেখেন আমরা একটা এই মাইনাসটা ধরলাম না, জি স্যার। আর মাইনাসের সাথে প্লাস লাগবে না? জি স্যার, প্লাস। কানেক্টর প্লাস ধরুন, কত? 3.7 3.7। জি এই লাইনের সমস্যা কিন্তু। জি স্যার এবার আমরা প্লাসটা ধরবো, প্লাসে ধরলাম, হ্যাঁ প্লাসের সাথে মাইনাস ধরবো না? জি স্যার। মাইনাস ধরলাম, কত? 3.9 আমি স্যার এখন ইউটিউবে বাইপাস 3.9 পাইছি। জি স্যার। এবার আপনারা বলেন কোন লাইনের সমস্যা? মাইনাস হ্যাঁ সমস্যা। দেখেন এদিকে প্লাস লাইনের সাথে মাইনাস লাইন ধরলাম, কত আসছে? 3.9 আবার সবাই এটা মাথায় নেন, প্লাস লাইনের সমস্যা। আবার দেখি, তাই না? স্যার পিছন থেকে আমরা কথা না বলি, একদম সাইলেন্স। এইটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এটা কতটা গুরুত্বপূর্ণ, আমি একটা সেটে 3500 টাকা বিল নিচ্ছি, কত? তার মার্কেটে এটা কেউ ঠিক করতে পারে না, এটা কেউ জানেই না, এটা ইউটিউবেও নেই। এর সমস্যা আমার নিজের আবিষ্কার, কথা কি বুঝতে পারছি? কেউ আপনাকে সেল ভোল্টেজের কথা, কানেক্টর ভোল্টেজের সমান হয়, এটা কেউ আপনাকে জানায় না, কথা কি বুঝতে পারছি? 61 নাকি হ্যাঁ, কেউ আপনাকে জানাবে না। তাহলে এইটা আমরা ঠিক করবো না, আগে দেখবো যে আমার প্লাস লাইনের সমস্যা নাকি মাইনাস লাইনের সমস্যা, বুঝতে পারছি? দেন আমরা শুরু করলাম আবার, এখানে এই যে আমাদের মাইনাস লাইন, তাহলে মাইনাস লাইনে আমরা মাইনাস ধরলাম, এই যে ধরলাম, তো মাইনাসের সাথে কোনটা ধরতে হবে? প্লাস ধরতে হবে না? প্লাস ধরতে হবে, জি স্যার। তাহলে আমাদের এইখানে এটা তো কানেক্টর মাইনাসের কানেক্টর নাকি, তাহলে প্লাসে আমরা ধরলাম, কত আসছে? 3.7 3.7। এই লাইনে আমার তো 3.9 হওয়া উচিত, জি স্যার কিন্তু এই লাইনের সমস্যা কি না? জি স্যার। দেন আমরা প্লাস লাইনে, এই যে ব্যাটারি প্লাস লাইনে এই ধরলাম, আর এখানে ধরলাম, কত আসছে? 3.9 এই লাইনটা আমার সঠিক আছে, জি স্যার। তাহলে আমার এই আলটিমেটলি এই মাইনাস লাইনটাই এখন প্রবলেম, তাই তো? জি স্যার। তাহলে মাইনাস লাইনটা আমার প্রবলেম যদি হয়, এখন মাইনাস লাইন থেকে একটা তার নিয়ে যদি আমি মাইনাসে পারি, হবে না? হবে হবে, জি স্যার। অবশ্যই হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এত দূর তার না টেনে শর্টকাটে মাপ, এবার আমরা বিপ মোডে যাই না, বিপ মোডে না, ডাক মোডে যাই। তাহলে আমরা দেখব যে এই মাইনাস লাইন থেকে ডাক মোডে গেছি, জি স্যার। মাইনাস লাইন এখানে আমরা ফিক্স করছি, দেখছেন? জি স্যার ফিক্স করলাম মাইনাস লাইন, করার পরে আমরা এই আইসি
এখানে ধরবে কত? জিরো, জিরো। দেখি, তার মানে মাইনাস থেকে সরাসরি এখানে লাইন আছে। আছে। এখানে কত? 411 এখানে কত? ওয়েল এখানে কত? ওয়েল এইটা আমাদের 0 0 সরাসরি পাইছি নাকি? জি স্যার তাহলে এইখান থেকে আমরা দেখি এখানে কত কত দেখেন, তাহলে আমরা এইখানে কি আমরা ব্যাটারি কানেক্টর থেকে 0 পাইছি? না ভালো করে বুঝি, এই যে মাইনাস, এই মাইনাস ব্যাটারি কানেক্টরের থেকে এখানে কি লাইন পাইছি? জি স্যার এখান থেকে লাইন তার দিয়ে এখানে জাম্পার করা আর এখান থেকে এখানে জাম্পার করা সমান কথা? এক সমান স্যার কথা কি বুঝছি? জি, স্যার। তাহলে আমার এইখান থেকে কি এত দূর থেকে তার টানার দরকার আছে? এখান থেকে জাম্পার এখানে করলেই তো না। যথেষ্ট এবার আমরা দেখবো, অর্থাৎ আমাদের বড় একটা দূরত্ব কেটে গেল না? তো এখান থেকে আমরা এখানে জাম্পার না করে এখন দেখবো যে এখান থেকে আমার উদ্দেশ্য এখান থেকে এখানে জাম্পার করবো, তাই না? এখানে আমি জাম্পার না করে এর কোনো পিনে যদি এর লাইন থাকে দেখি আসবে। হ্যাঁ স্যার এটা দাদা অর্থাৎ এখানে আমরা কত আসছে? ওয়েল এখানে কত আসছে? 0 0 তো না? না না মান আছে মানে মান আছে। এখানে কত? কত? তাহলে আমরা এইটা থেকে এইটা যাওয়া আর এইটা থেকে এইটা যাওয়া একই কথা না? একই কথা। তো সেক্ষেত্রে আমাদের আইসিটা চেঞ্জ করা লাগবে না। আমরা এইটা থেকে এইটা মেরে দিই। কথা কি বুঝি নাই? জি স্যার শর্টকাট দেন একটা এই দেন। না বুঝলাম তার জাম্পার দেন। স্যার ওই সাইড আছে না ভাই দেখি। ও, রাজ্য তালা মার। তারপর ওয়ান নাই গেল জাম্পার পাইছি। তো আমাদের কি লাগবে? তো বসার জন্য বাটি লাগবে। ওই স্যার বাকি আছে কই? তাও পাইছি। ব্যাস ব্যাস ব্যাস। জমায় সকালে রাখতে পারলাম আচ্ছা, এই জিনিসটা কি ধরতে পারছি আমরা? জি স্যার তো বড় তার না টেনে আমরা ছোট তার টেনে দেবো নাকি? এখানে এটা অন করে নাও। জিনিসের কি দেখেছেন? স্যার ভিতর দিয়ে নিলে না না না, 3500 টাকা তাও সে খুশি, টাকা দিয়ে সে খুশি। ভিভো এটাও দামি সেট। ফিক্স চার্জিং সমস্যা, কি সমস্যা? এখন ফিক্স চার্জিং সমস্যা, একটা সেটে ফিক্স চার্জিং। তাহলে এই সবাইকে আইসি ফাইসি ঘাটছে না? জি স্যার ওকে আমাকে সাথে সাথে ডেকে টাকা দেবে, ওর কি টাকা বেশি হয়েছে? হ্যাঁ। তো আমি যখন হ্যাঁ আমরা কি চার্জিং পোর্ট আগে চেক করব নাকি ব্যাটারি? যদি ফিক্স চার্জিং হয় বা অটো চার্জিং পোর্ট আগে চেক করবেন, ব্যাটারি চেক করবেন, তারপর সবই চেক করতে হবে আপনাকে, হ্যাঁ, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আর 50% সেট ওকে হয়ে যাবে, তো আমি বেসিক কাজ বলে দিলাম। এগুলো হচ্ছে আপডেট কাজ, তাই না? তাহলে আমরা এখানে নিচে নাও টাকা দেন স্যার নিচে নাও লাগছে? জি স্যার লাগছে না? স্যার ওটা আবার কিন্তু একটু ফাঁক থাকে, এটার সাথে আবার লাগাতে হবে। তবে একটু ইউভি করি। এই যে আমি এখন রজন দিয়ে একটু ইউভি করি, বুঝছি? জি স্যার ইউভি করে দিলাম যাতে ওর তারটা লাগাইছে। রজনী রজনী সপ্তাহে লাগে না ঠিক আছে এবার? জি স্যার রজনী দি এবার লেট করে দিলে এবার এবার যদি আমরা কানেক্টরে 3.9 পাই তাহলে কি হবে? এখন কত আছে দেখি?
তাহলে আমরা কৌশলটা কি বুঝছি? জি স্যার। এই কৌশলে হাজার হাজার ফোন ঠিক হবে, তাও যে ফোনগুলো ঠিক হবে অন্য কেউ পারবে। বুঝতে পারছি? এই আমি চ্যালেঞ্জ যে এটা এই টেকনিক কেউ জানে। তাহলে কেউ ভাইরাল করে দিবে। ইউটিউবে আপনারা কি বলতে জানেন? ইউটিউবে কি বলবে শুনুন। জি স্যার, ওই তিনটা বলবে কি এটার জায়গায় এটা খুলে এটা লাগান, এটা খুলে এটা লাগান, তাই বলবে না? আমরা বলবে সার্কিট পাল্টান, আপনার কিছুই লাগবে না। বলাইছি ডুপ্লেট তাহলে এভাবে তো আগে বের করব। ভাই একই সিস্টেম একই আলাদা জাম্পার কিছু মারে না। দে ভাই পুরো শেষ এই আলাদা, প্যারা এদিকে আসি। এই প্যারা তো এবার দিলে জয়ের এটা লেগেছি না, তো লেগ আইসির জায়গায় আপনার বল আইসি আছে, কি আছে? বল আইসি এমন থাকবে না, 1 2 1 2 1 2 এরকমই তো। জি স্যার। 1 2 1 2 1 এরকমই থাকবে। জি। এটা থেকে এখানে যাবে আর এটা থেকে এখানে আসবে, এরকমই তো। তা আপনি যে কি করবেন? আইসি উঠে গেলে আইসি লাগবেই না। আইসি কি কাজ করছে? ওভারবোর্ড প্রোটেকশন দরকার নেই তো, ওভারবোর্ড প্রোটেকশন আরো কোয়ালিটি আছে। বুঝতে পারছি এবার? জি স্যার আইসি খুললে হাওয়া লো হাওয়া দিলি দিলে দিয়ে জাম্পার মারবেন নাম্বার কি করে? এই আপনাদের বুঝতাই এটা টেপ আরে প্লেট দিতে হ্যাঁ বলেন বলেন বলেন। হইবো হইবো তা তো আমি জানি না। শুনতে পাচ্ছেন? ব্যাটারি আপনার প্রয়োজন, তাহলে ব্যাটারি যখন প্রয়োজন ওই ব্যাটারি কি খাও দিবে আপনার কেউ? তা প্রতিদিন একটা দোকানে যদি আপনি যান তাহলে যে টেস্ট করে নিয়ে আসেন, ওই দোকানদার আপনি নেক্সটে গেলে আপনাকে আর ব্যাটারি দিবে? এটা জানেন? দিবে? হয় ব্যাটারি কিনবেন, নাইলে হচ্ছে আপনাকে চেক করতে দিবে না। ও যদি জানে ও চেক করতে আইছে তাহলে আপনার কাছে ও বলবে নাই। বুঝতে পারছেন? তাহলে আমার নিজের আগে জানা উচিত না ব্যাটারির ভালো মন্দ আমি পারি কিনা। এইটা অনেক সহজ হয় না। এই সেটটা, এই আপনার সেটটা ওরে নাম কি সমস্যা ছিল ওদের বলেন, জোরে বলেন, লাউড। সমস্যা কি? সমস্যা ছিল মানে এটা আমার ফোন ব্যবহার করতে হ্যাঁ ওই ফোনটা মানে রাম ছিল, হ্যাঁ। ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করতো আর স্লো কাজ করতো। প্রতি পরিমাণ হ্যাং করতো আর স্লো কাজ করতো আর আর চার্জ নিতে অনেক সমস্যা চার যদি সময় নিত। আর ফোনটা রান ছিল, আচ্ছা তারপরে এইভাবে উপরে রান ছিল, হুম। তারপর হঠাৎ করে রাখার পর নতুন ফোন আসছে আর এটা রেখে দিচ্ছি, হ্যাঁ। আর কয়েকদিন পর ফোন বন্ধ হয়ে গেছে আর অন হয় না। এবার শুনেন, কয়েকদিন পরে ফোন বন্ধ হয়ে গেছে আর অন হয় না। ফোনটার প্রবলেম এক নম্বর স্লো, তবে চলাকালীন অবস্থায় আবার মানে ওই অটো রেজিস্টারের মতো এটাও নিত। এটা হলো ফোনটা স্লো ছিল, হ্যাং করতো চলাকালীন অবস্থায়, অটো রেজিস্টারও নিত। এরপর রেখে দিছে, ওই ফোনটা আর চালু হয়নি। আমার কাছে যখন আসছে ফোনটা তখন দিলে কোনো মতে আলোটা এসে বাড়ি মেরে আবার চলে যেত। ঠিক আছে? তাহলে সমস্যাটা কত বড়? অনেক বড়। সমস্যাটা অনেক বড় না? আর এই দেখেন সমস্যার সমাধান হয়েছে। হয়েছে? এখন এটা যদি আপনি ফ্ল্যাশ মারেন, সিপিইউ ডিবল করেন, কাজ হবে? আমি কি করছি? একটা জাম্পার দিছি, আর কিছু করছি? এই সেট 100% হবে। হ্যাঁ 4000 না হলেও আপনাকে কাস্টমার খুশি হয়ে 1500 টাকা আপনাকে দিবে। বুঝতে পারছি? 1500 আপনাকে দিবেই, কোনো কথা। উনি প্রশ্ন করছে স্যার এই সমস্যাটা ব্যাটারি কি কারণে হইতে পারে? ব্যাটারি ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য তো আইসি দেওয়া আছে, সে আইসি নষ্ট হইতেই পারে, সেটা আপনি ঠিক করলেন কি কারণে আপনার বললেন? ভোল্টেজ রাখা দিছে এতদিন তো ওটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কাজ। এখানে আমার ইনভেস্টমেন্ট কত? 0 টাকা। 0 টাকা নাকি? 5 টাকা ওই ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা হয়েছে, ওনার সেটটা ওকে, আপনার সেট এনেন।
আচ্ছা গেল, নেক্সটে আসি। এবার আমাদের কি শিখতে হবে? ও চার্জিং আইসি, এটা তো ইনটেক সেট আর চার্জিং আইসি খুলে কি করব? স্যার আমাদেরকে রিকোয়েস্ট হয়েছে ডিএম আর ডিপি হ্যাঁ। এটা একটু লাইন ট্র্যাক করো, আর হচ্ছে আমাদের রিকোয়েস্ট লাইন ড্রপ আউট করে এগুলো একটু দেখা যায় প্র্যাকটিক্যালি এই আমরা জিনিসটা ঠিকঠাক আছে। আপনি ওল্ড ব্যাচ, আপনার ব্যাচে আপনি যা দেখছেন আপনি ওটা দিয়ে সন্তুষ্ট থাকেন। এদের এমনি টাইম নেই, ঠিক আছে? স্যার এদের এমনিতেই টাইম, তারপর দেখতে চাইছেন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখন দেখাই দিচ্ছি আমি। এটা হচ্ছে স্লো চার্জিংটা আপনার, হ্যাঁ? ওই ক্যামেরা দাও। দেখি। এই কাটার আছে, কাটার দিন তো একটা কাটার। আচ্ছা আপনাদের কি বাটন সেট খুব দরকার? জি স্যার। দরকার না? আচ্ছা আমরা জাস্ট ডিপিডিএম এর সিস্টেমটা একটু দেখে নিই, হ্যাঁ? জি স্যার। এদিকে একটু দেখাই। কি আপনাদের? আমার ক্লাস শেষ আজকে। না, আমার ক্লাস আজকে শেষ। আসবো কালকে বই ব্যাস। না আপনাদের আইফোনের আর হচ্ছে সফটওয়্যার ক্লাস বাকি আছে তো? আইফোন দরকার আছে না? এখন দরকার নেই। এখানে আমরা খেয়াল করি। আচ্ছা এখানেও আমরা দেখবো প্রতিটা বিষয়ে আমরা এটাও একটু দেখি। প্রথমত এখানে চার্জার দিন, চার্জার। দেখি সবাই যেমন ধরতে পারেন। চার্জার কই? টাইপ সি ছিল তো? আচ্ছা লাইন মাপাটা একটু দেখি আমরা, ঠিক আছে? এখানে আমরা লাইন মাপাটা দেখি। এটা কি একটা টাইপ সি না? জি। টাইপ সি তো? তাহলে আমরা দেখব। এখন প্রতিটা বিষয় যদি পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে চান তাহলে আসলে সময় কভার করা সম্ভব হবে না, আমরা যতটুকু পারি। আরেকটা দিন সময় লাগে না, আর লাগে না। শোনেন আমি যতটুকু দিছি তার উপরে যদি ভর করে থাকতে পারেন, এখন আপনি যে কোনো সমস্যা হলে আগে ইউটিউব সার্চ করবেন, বুঝতে পারছেন? এবং আপনার জ্ঞান দিন দিন বাড়তে থাকবে না, কোনো অসুবিধা নেই। চার্জিংয়ের মধ্যে স্যার সমস্যা বেশি আসে যে ফুয়েল গ্যাস, আবার আজকে যেটা দেখা যায় এটা আর হচ্ছে গেম দিবে। এখানে আমরা খেয়াল করি, এইখানে কি আমার বিভাস পিন আছে? আছে কি না? আচ্ছা এইখানে কি আমার ডিভিডিএম আছে? এখানে কি আমার CC1 CC2 আছে? এখানে আমার আদার্স RX TX বা SBO যা থাকা আছে কি? তো এখানে গ্রাউন্ড লাইন বাদে বাকি সব কি পজিটিভ না? বাকি সব পিনে 200 থেকে 1900 থাকবে। তাহলে আমরা ডায়োড মোডে এখানে এইটা আমাদের গ্রাউন্ড না? আমরা দেখি এটা গ্রাউন্ড কিনা। এটা কত আসছে? তার মানে এটা গ্রাউন্ড আছে, তাই তো? গ্রাউন্ডে রাখলাম আর এখান থেকে আমরা এখানে ধরলাম, কত আসছে? এই পিনটা কি পিন? সবাই তো পারি। দেন আমরা এখানে আসি, কোয়েল পাইছি মানে কি? কানেকশন নাই। কোথা থেকে কাটা? যেখান থেকে আসছে সেখান থেকে কাটা। শুধু বোঝার চেষ্টা করে, এখানে অনেক কিছু বোঝা যায়। দেন আমরা এখানে আসি কত? এখানে আসি কত? এখানে আসি কত? এখানে এখানে আমরা সব ওয়েল পাচ্ছি, তাই না? আচ্ছা, দেখি আমরা এখানে 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 গ্রাউন্ড। তার মানে আমরা দুইটা গ্রাউন্ড বাদে বাদ বাকি যেগুলো পজিটিভ পেয়ে সবগুলো কি পাইছি? Oil. ওয়েল মানে Missing. লাইন মিসিং। আচ্ছা ওয়েল এই কারণেই থাকবে, আমরা এই যে রেবন বরাবর যে রেবনটা তো ফাঁকা, কারণ একে যে ভোল্টেজ যে লাইন ভ্যালু দিবে তার সাথে তো আমি লাগাই, তাই না? কানেকশন নাই, মিসিং। অর্থাৎ লাইনটা কাটা। কেন মিসিং? এই রেবনটা কাটা, রেবন ছিঁড়ে গেছে।
রেবন না লাগানো সেটা কি একই তো লাগে? জি স্যার। এইবার আমরা রেবনের সাথে লাগাবো, ঠিক আছে? দেখেন এবার আমরা এই রেবনের সাথে লাগাবো। হুম, এবার এই সবাই একটু খেয়াল করি, তো আমরা মাদারবোর্ডে কানেক্টরটা লাগাই নিচ্ছি, ঠিক আছে? লাগাই নিচ্ছি না? জি স্যার। লাগাই নেওয়ার পরে আমরা বাংলা ছবি করে আচ্ছা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ? এখানে আমরা গ্রাউন্ডে রাখছি, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা প্লাসটা এখানে রাখছি গ্রাউন্ডে নাকি? আর এখানে কত আসছে? 0 মানে এটা কি নেগেটিভ এখানে কত আসছে? 958 954। এখানে কত আসছে? ওয়েল এখানে কত? 642 এখানে 370 এখানে 357 এখানে 347 এখানে 348 আমার প্রশ্ন হচ্ছে মানগুলো কে দিবে? আইসি ওই রিলেটেড আইসি দিছি। এর আগে ওয়েল কেন পাইছি আমরা? লাইন কাটা ছিল। এখন মনে করেন যে আমার এখানে রেবন লাগানো আছে, লাগানো থাকার পরেও আমরা কি একটা ওয়েল পাইছি না? এখন মনে করেন এই ওয়েল লাইনটা এনসি লাইন, তাহলে এর কোনো দোষ আছে? না, স্যার। দোষ নাই। কিন্তু ডাটা পজিটিভ, ডাটা নেগেটিভ, সিসি1, সিসি2 এই লাইনগুলোতে আমরা ভ্যালু পাবো না? জি স্যার। আচ্ছা ডিপি তে আপনি ভ্যালু পাইলেন, তাহলে ওই লাইন কি কাটা না? জি স্যার। ওই লাইন কাটা হইলে চার্জ হবে, না স্যার। তাহলে কোনো একটা সমস্যা হবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে আমাদের কুল টেস্ট। এটা পারি নাকি? সবাই পারি, তাই তো? এটা আমাদের কুল টেস্টিং হলো না? জি স্যার। এবার আমরা হট টেস্টিং করি। কি টেস্টিং? Hot testing। হট টেস্টিং। দেখেন এবার আমরা হট টেস্টিং করি। আমরা চার্জারটা ইন করব। এখানে ঢুকাইছি কিনা? ঢুকানোর পরে দেখেন আমরা এখন হট টেস্টিং করব কোন মোডে যাব? ডিসি মোডে নাকি? জি স্যার। আচ্ছা তাহলে আমরা নেগেটিভ করে রাখবো, গ্রাউন্ডে রাখবো নাকি? তাহলে আমরা শুরু করলাম। এখানে কত আসছে? 5.2 নিচে আনো 5 ভোল্টেজ পাইছি। জি স্যার। যে লাইনে আপনি 5 ভোল্টেজ যাতায়াত করে ওই ভোল্টেজ লাইনের নাম ভিপাস। আচ্ছা ডিপিডিএম এ 0.6 থেকে 3 ভোল্টেজ আমি কি দিছি? এবার আমরা দেখি যে বিভাস কয়টা পাই আর অন্যান্য কি কি পাই, হ্যাঁ? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দেখা যাচ্ছে ক্যামেরা? এইটাই আমরা পাইছি কত? 5.24 5.2। এই পাশেরটা গ্রাউন্ড আর এই পাশেরটা গ্রাউন্ড, এখানে দরকার আছে ধরা? না স্যার। তাহলে এবার পরেরটা কত? 5.0 5। জি আচ্ছা তার মানে দুইটা 5 পাইছেন কিন্তু। তার মানে এটাও কি পজিটিভ বিভাস? এটা কি? এটা কত? 0.6 0.6 ফ্লাকচুয়েট করতে স্যার। আপ ডাউন ভোল্টেজ কত ভোল্টেজ আছে? 40 70 এবারে চলতেছে। আচ্ছা 0.4 0.5 তাই তো? জি স্যার। এবার এখানে কত আসছে? 1.9 1.97। সবাই একটা মেসেজ দিই, আমি কিন্তু মাদারবোর্ডে লাগাইনি, ঠিক আছে? মাদারবোর্ড কিন্তু খোলা, দেখতে পাইছেন? জি স্যার। এবার মাদারবোর্ড লাগানোর পরে ভোল্টেজ আবার চেক করব, তখন কি কি ডিফারেন্স পাবো দেখবো, হ্যাঁ? দেখেন আবার এখানে আমাদের তাহলে আমরা এটা কত পাইছি? 2.5 2.5 2.1 আচ্ছা ঠিক আছে, দেখি প্লাস মাইনাস ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা তারপরে এখানে কত? 2.5 এখানে কত?
2.1 2 পয়েন্ট সামথিং। এখানে কত? 1.9 এখানে কত? 1.5 এখানে কত? 0.9 এখানে কত? 5 এখানে 5 ভোল্ট পাইছি, আবার এখানে কত? 5 ভোল্ট পাইছি। এখানে কত? 1 up down দাঁড়াও, আবার দুটো। আবার দুটো ধরে আমরা এখানে যাই। এখানে কত বলেন তো? এখানে কত? 5.9 এখানে কত? 5.9 কয়টা পয়েন্টে 5 পাইছি? তিনটা। তিনটা। তার মানে এই তিনটাই কি বিভাজ না? স্যার হিসাবে তাই আছে কিনা? কিন্তু না, তিনটা বিভাজ হয়নি। হয় চারটা হবে না দুইটা হবে, তাই না? তিনটা তো হইতে পারে না। তাহলে এই সেম বিধি আবার দেখেন, আবার এখানে দিলাম। আমরা একটা লাইন যদি বুঝতে পারি তাহলে বাকি লাইন বুঝতে পারি। এখানে কত? 5.2 এখানে কত? 5.2 আচ্ছা, এখানে কত? 5.2 আচ্ছা, এখানে কত? 5.2 তাহলে তিনটা না 5 ভোল্টেজ? জি স্যার আর অন্যটায় যেমন ধরেন আমরা এখানে কত? 2.8 এখানে কত? 2.8 এখানে কত? 2.8 এখানে কত? 0.21 এখানে কত? 0.2 এখানে 2.8 আমরা দেখি 2.8 পাচ্ছি কয়টায়? চারটায়। দেখেন ভালো করে বুঝবো, হ্যাঁ? এটা 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 এখন 2.8 কয়টায় পাবো? একটা। এটা কত? 5.7 2.7। এখানে কত? 1.7। এখানে কত? 1.7 এখানে কত? 2.8 2.8 প্লাস 7। এখানে কত? 0.3 0.3। তার মানে আমরা 2.7 ভোল্টেজ আর 1.9 ভোল্টেজ পাইছি। আর তিনটা পাইছি 5 ভোল্টেজ নাকি? জি যে চারটায় ধরেন 2.7 পাইলে কিন্তু দুইটাই পাইছি। অর্থাৎ একটা ডিপি, একটা ডিপি মানে কয়টা? দুইটা ডিপি না? জি আবার ডিএমও তো দুইটা। জি বিভাজ কয়টা? দুইটা না? জি। সব তো জোড়া জোড়া থাকে। এবার আমরা যদি লাগাই, এটা আমরা কানেক্টরটা লাগাবো, লাগানোর পরে দেখবো যে ওই 5 ভোল্টেজটা, হ্যাঁ দেখেন আমরা এখন কানেক্টরটা লাগাই, দেখা যাবে কেন দিন। ওকে, এখন আমরা মাদারবোর্ড লাগাইছি, তাহলে এখন আমাদের ভোল্টেজ কত কত দিচ্ছে? এখানে কত কত? 5.2 আচ্ছা, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার এই যে এখানে কত? 5 আচ্ছা, এখানে কত? 0.4 এখানে আগে কত ছিল? 5.2 এখানে আগে 5 ভোল্টেজ ছিল, এখন কত? 0.4 0.4। আবার দেখেন এখানে কত? 5.2 5.2 মানে আগে 5 ভোল্টেজ তিনটা ছিল আর এখন 5 ভোল্টেজ দুইটা। আগে আমরা এই পিনে 5 পাইছিলাম, এই পিনেও 5 পাইছিলাম, কিন্তু এই পিনে এখন কত? 0.4 0.4। এই পিনে দেখেন, এই পিনে আমি ধরলাম কত এখন? 0.4, তাই তো? তো এই যে আমরা এখন এই যে খুলে দিই, এই যে আমরা খুলে দিলাম, দেওয়ার পরে আমরা আবার ওই পিনে বলতে পারবো। এখানে আমাদের এইটা নাকি? এটা কত ভোল্টেজ? 5 ভোল্ট কত আছে? 0.4 0.4। এই এই পিন কত? 0.05 কত? 5 ভোল্ট একটু আগে এই পিনে কত ছিল? 0.4 তাহলে আমরা যখন মাদারবোর্ড লাগাচ্ছি তখন 0.4, যখন মাদারবোর্ড খুলে দিচ্ছি তখন কত? 5। ভোল্টেজটা ডাউন করলো কি? তাহলে এই ভোল্টেজটা যদি ডাউন না হয়, হ্যাঁ দোষকার, হ্যাঁ ডাউন না হয়, তাহলে ডাউন যদি না হয় তার মানে ওই আইসি ওই লাইনটা কাজ করবে না, ওই লাইনটা কাজ করবে না। এই লাইনে ডিভাইডার সার্কিট আছে, কি আছে? ডিভাইডার সার্কিট। আচ্ছা আরেকটা জিনিস দেখি,
আমরা ডিপিডিএমেও ডিভাইডার সার্কিট আছে, তো সেটা একটু খেয়াল করি, ঠিক আছে? মানে কাজ সোজা কিন্তু জানতে হবে নাকি? আইডিয়া থার্মাল লাগে নাকি? দেখি আমরা কাদা মশলা আমরা 2.7 এর লাইন কি পাইছিলাম দুইটা, এখন দেখবো কোনো 2.7 এর লাইন আছে কি। ঠিক আছে, আমরা মাদারবোর্ডে লাগাইছি, লাগানোর পরে তিনটা 5 ভোল্টেজ পাইছি কয়টা? তিনটা, যেটার ভিতরে আমরা পরে যে ভোল্টেজ ডাউন হয়ে গেছে ওইটা হচ্ছে সিসি1 এর লাইন, মানে কিসের লাইন? সিসি1, এটা সিসি1 এর লাইন। এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা একটু আসি, এখানে আমাদের আমরা এইটাই পাইছি কত? 5 ভোল্ট। আর এখন এটাই পাইছি, এটা আগে 5 ছিল, এটা কত? 0 হয়ে গেছে। এখানে কত? 0.3 এরকম ভালো করে লাগাই, লাগাইছি। এখানে আমরা দিই এখানে কত? 0.4 এখানে কত? 0.0 0.00। এখানে কত? 0.1 সামথিং। এখানে কত? 0.0 এখানে কত? 0.0 এখানে কত? 0.4 এখানে কত? আপনারা কি 2.7 পাইছেন না? না ওই 2.7 না হাওয়া হয়ে গেছে না? ওই ভোল্টেজ ডাউন হয়ে 0.234 এরকম হয়েছে না? এই ডাউন হওয়াটাই সঠিক, ডাউন হইলে ভালো। ডাউন হইলে কি? হ্যাঁ, ভালো। ডাউন হইলে ভালো। তা আমরা এটা দুই ভাবে, যারা আমরা ভোল্টেজ দিয়ে ট্র্যাক করতে পারবো না তারা হচ্ছে ওহমস মোডে ওয়েল পাবো, পরে কি মান পাবো না? প্রথমে কি ওয়েল পাইছিলাম না, পরে কি মান পাইছিলাম? যেটা মান থাকার কথা ওটা যদি মান না পাই তাহলে কি হবে? আচ্ছা গেল। এবার আমরা ডিভাইডার সার্কিট সম্পর্কে একটু বুঝি, ঠিক আছে? আমি শর্টকাটে বোঝাই দিচ্ছি। এগুলা কি স্যার নরমালি ডাউন হয়, আপ হয় না কোনো? আপনি হচ্ছে ওল্ড স্টুডেন্ট, প্রশ্ন করার অধিকার নাই, শেষ, ক্লিয়ার? এখানে সবাই খেয়াল করুন, যেহেতু আর্জেন্টিনা হারিয়ে গেছে, হারাহারি গান শুনুন। সবাই একটু খেয়াল করুন। এখানে এই সবাই মনোযোগ দেন। এখানে আমরা জানি এটা ব্যাটারি কানেক্টর নাকি? সবাই একটু খেয়াল করি, এই ব্যাটারি কানেক্টরের মধ্যে একটা প্লাস একটা মাইনাস আছে। মনে করেন যে আমাদের এইটা প্লাস আর এইটা মাইনাস, মাঝখানে আরো দুইটা লাইন আছে না? তো একটা থার্মাল লাইন আর একটা কি লাইন? আইডি লাইন। মনে রাখবে? তাহলে মনে করেন একটা থার্মাল আর একটা কি? আইডি লাইন। আইডি লাইনের কাজ কি? তার মানে আমাদের এই সেটটা, এইটা যদি ধরেন এখানে ব্যাটারি কানেক্টর আছে কি না? এই ব্যাটারি কানেক্টর এটা কি? এটা পজিটিভ আর এটা নেগেটিভ। একটা আইডি একটা যেকোনো একটা আইডি যেকোনো একটা থার্মাল নাকি? আইডি লাইনের কাজ হচ্ছে ব্যাটারিটা এখানে লাগছে কিনা সিপিইউ বুঝতে পারে, আর থার্মাল লাইনের কাজ হচ্ছে ব্যাটারিটা এখানে গাড়ির তাপমাত্রা ঠিক আছে কিনা এটা সিপিইউ বুঝতে পারবে। সিপিইউ যদি বোঝে যে থার্মাল লাইনে তাপমাত্রা ঠিক নাই তাহলে ও সেট কি করবে? বন্ধ করে দিবে, অথবা আপনাকে মেসেজ দিবে টেম্পারেচার টু হাই। বুঝতে পারছি? যখন আপনাকে সতর্ক করলো তোমার ব্যাটারি টেম্পারেচার হাই আছে, তুমি এখন সাবধান হও, তাড়াতাড়ি ফোনটা দূরে সরাও অথবা যে কোনো একটা কিছু করো। বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি কিনা আইডি লাইনে আপনার সমস্যা থাকে তাহলে আপনার সেটা মেসেজ আসবে চার্জিং ইরো বা ব্যাটারি ইরো। যখন চার্জে দিবেন তখন আসবে চার্জিং ইরো, আর যখন এমনি স্বাভাবিক থাকবে তখন আসবে ব্যাটারি ইরো। ব্যাটারি ইরোর মানে কি? ব্যাটারি লাগানো হয় নাই, সমস্যা আছে। বুঝতে পারছি? এটা কিভাবে সিপিইউ বুঝতে পারে এটা আমরা একটু বুঝি। হ্যাঁ, তাহলে আমরা এখানে আইডি লাইন এবং থার্মাল লাইন এর কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা আমরা দেখি, যে কোনো একটা লাইন দেখলেই আমাদের হবে। ঠিক আছে? মনে করেন এইখানে কি একটা লাইন দেখা যাচ্ছে? এই লাইনটা বরাবর এখানে গেল, এখান থেকে এখানে আসছে কিনা?
ধরেন এই লাইনটা, জি এই লাইনটা থেকে একটা তার বেরোইছে এমনি, এই তারটা এই রেজিস্টার মাথায় যে এখানে আসছে, জি স্যার আসছে কিনা? জি আর হচ্ছে আমরা দেখি যে আশেপাশে অনেক টেস্ট পয়েন্ট আছে, আছে কিনা? দেন দেখি ডার্ট মোডে দেন বা বিপ মোডে দেন। সবাই আচ্ছা, এখানে এই সেটটার মডেল এমআই ফোনটা কে দিচ্ছে স্লো চার্জিং? আপনি দিচ্ছেন? মডেল কত? রেডমি নোট 10 রেডমি নোট 10 ঠিক আছে, রেডমি নোট 10 বের করুন। জোরে ধাক্কা আর নিচে আরো ছিল ঠিক আছে দাদা, চার্জারটা এটা নিয়ে আপনি ধরেন পোর্ট, জানেন আপনি চার্জার দিবেন, চার্জার দিবেন তো এবার খুলে খুলে আবার দিবেন। এবার জানেন ব্যাটারিটা